এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও এখন মোটামুটি ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 6:20 মতো বাজে। আর এখন থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে এই ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি, আর এই উঠানটাও একটু ঝাড় দিয়ে নিলাম। তারপর এই যে দেখুন, ভাই মাঠে দৌড়তে গেছিল, কী অবস্থা করে এসেছে। তো সকালেই ওদের দোল খেলা হয়ে গেছে। আবার যেতে যেতে আমার গালেও একটু লাগিয়ে দিল। আর সত্যি বলতে দোল খেলা বলতে আমার এইটুকুই হয়েছে, আর কিচ্ছু না। তারপর আজকে আর ঘরদুয়ার মুছবো না, কারণ আজকে মামাকে দেখতে যাব নার্সিংহোমে। তো সেজন্যই এই সিঁড়িগুলো তো একটু ধুয়ে নিতে হবে, বাসি সিঁড়িটা যেন কেমনই একটা লাগে। আর উঠানটাও একটু ভালোভাবে ধুয়ে দেব। গ্যাস আরে তো সব আগের দিনই মোছা আছে। ঘরদুয়ার মোছা না হলেও রান্নাঘরটা কিন্তু মুছতেই হয়। তো সেটাই ভালোভাবে সিঁড়িগুলোরে ধুয়ে এই উঠানটাও ভালোভাবে ধুয়ে দিচ্ছি। আর রান্নাঘরটা কিন্তু আগের দিনই মুছে রাখা আছে। আমার বাবা যেহেতু গাড়ির লাইনে কাজ করে, তো বাবার জামা কাপড় যেন প্রত্যেক দিনই ময়লা হয়ে যায়। তো এই যে কালকে যে জামাটা খুলে রেখে দিয়েছে, ওটা আমি একটু মাখিয়ে দিয়েছি। মাকে আমি বললাম যে বাসনগুলো ধুয়ে দেবো, কিন্তু মা না শুনবে না, তো নিজেই ধুয়ে দিল। তো তারপরে এই যে জামা কাপড়টা মাখিয়ে যে ধোয়া বাসনগুলো ছিল, ওগুলো ভালোভাবে জল ঝরাতে একটু এখানে উল্টিয়ে রেখে দিলাম। মাকে আমি বললাম যে তুমি স্নানটা করে নাও, আমি ততক্ষণ ফুলগুলো সব তুলে দিচ্ছি। তো আজকে যেহেতু সোমবার আছে, তো সেই জন্য পুজোও দিতে হবে। তো সেই কারণেই সব ফুল তুলছি আর কি। আমাদের গাছে সেরকম একটা ফুল ফোটেনি, ওই টুকিটাকি ফুল ফুটেছিল। তারপর মা বলল যে পাশে যে স্কুলটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো ওই স্কুলের ভেতরে নাকি অনেক ফুল আছে, তো যা ওখান থেকে নিয়ে আয়। তো সত্যিই বলতে অনেকই ফুল হয়েছে। আর এই যে এই সাদা ফুলের গাছটাও কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। তো এগুলো সবই তুলে নিচ্ছি, অল্প অল্প করেই তুলছি, এত ফুল কি আর লাগবে। আর এখানে কয়েকটা আকন্দ ফুলও তুলে নিচ্ছি, শিব ঠাকুরের যেহেতু এই ফুলটা খুবই প্রিয়। আর আকন্দ ফুলের আঠাটা হাতে লেগে যায়, কিন্তু এই আঠাটা হাতে লাগলে কিন্তু হাতের সমস্ত ময়লা উঠে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই কটায় ফুল তুলে নিয়েছি, এগুলোই কিন্তু অনেকগুলোই হয়ে গেছে বলুন। তো সব ঠাকুরগুলোকেই মা দিয়ে দেবে আর কি। আর এখানে মায়ের স্নান করা হয়ে গেছে। মা তারপরে তুলসী মন্দিরটা ধুয়ে তারপর নাকি যা শাড়ি পরে পরে জল দেবে। আর ততক্ষণকে আমি বাবার জামাটা একটু ভালোভাবে কেচে নিচ্ছি। প্রচণ্ড ময়লা, তো এই ব্রাশটাই ছাড়া যেন আমি উঠাতেই পারতাম না ময়লাটা। তো সে কারণেই ব্রাশে করে ঘষে ঘষেই উঠালাম আর কি। আর তারপর এই যে জামা কাপড়টা ভালোভাবে ধুয়ে বালতির জলটা ফেলে দিলাম, আর ও পাইপটা লাগিয়ে দিচ্ছে, ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাবে ততক্ষণ। তারপর বেশ কিছুটা সময় পর আমিও স্নান করে নিয়েছি। মা এদিকে সমস্ত পুজোটা করেই রেখেছে, আর আমার জন্য জলটাও দিয়ে রেখেছে যাতে আমি ঢালতে পারি শিব ঠাকুরের মাথায়। তারপর আমি এই যে একটু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিলাম, তারপর জলটাও ভালোভাবে ঢেলে নিলাম। আর আমি যে রোজ জপ করি, সেই জপটাও একটু করে নেব। আর ঠাকুরকে শুধু ডাকছি যেন সব কিছুই শুভ হয়। কী আর বলবো, এখন যা সিচুয়েশান হয়েছে আমাদেরটা তাও একটু ভালো আছে। তো এমনও জিনিস দেখছি যারা তো সেকেন্ড চান্সও পাচ্ছে না, তো তাদের জন্য খুবই মন খারাপ। আর এই মুহূর্তে কিন্তু আমরা মামাকে দেখে চলে এসেছি। মামা এখন অনেকটাই ভালো আছে, সুস্থ হয়ে যাবে মনে হচ্ছে। তো তারপর এই যে অনেকটাই সময় হয়ে গেছে, ঘর থেকে তো তেমন কিছু খেয়ে যায়নি, শুধুমাত্র একটি করে কেক খেয়ে গেছিলাম। তো ওই জন্যই 1 গ্লাস করে শরবত খাচ্ছি। সত্যি কথা বলতে এই শরবতটা খাওয়ার পর থেকে অনেকটাই শরীরটা ভালো লাগছিল। তার আগে যে কী পরিমাণ অস্বস্তি লাগছিল কি বলবো আপনাদের। কিন্তু হ্যাঁ, মনের মধ্যে একটা ভালো লাগাও ছিল যে মামা অনেকটা সুস্থ হয়ে গেছে। তারপর আমরা বাসে করেই 2টো বাস পাল্টে বাড়ি এসেছিলাম। আর বাড়ি আসতে আমাদের প্রায় 1টা বেজে গেছিলো। তারপর আর আমাদের মধ্যে রান্না করার এনার্জিও ছিল না। বাবা অবশ্য বলেছিল যে যাওয়ার সময় হোটেলে তোরা খেয়ে নিবি, কিন্তু সত্যি বলতে আমার হোটেলের রান্না এমনিতেও পছন্দ নয়, আর এই সময় তো আরোই ইচ্ছা করছিল না। তাই 3 জন মিলে অল্প করে মুড়ি খেয়ে নিলাম। বিকালবেলা ভাই আমার জন্য অল্প করে ম্যাগি বানিয়েছিল। আর এই যে দেখুন কীভাবে সাজিয়ে এনেছে, বলছে এগুলো হচ্ছে 2টো চোখ, আর সত্যি সেই রকমটাই লাগছিল। তো আমি খেয়ে নিলাম, এটা ভালোই হয়েছিল, ভাই খুব সুন্দর ম্যাগি বানাতে পারে। তারপর ভাই যখন সন্ধ্যাবেলা দোকান থেকে আসছিল, তখন ওই যে ওর বন্ধুও চলে এসেছে, তো ওকে বিস্কুট দিতে হবে, না ছাড়া ও যাবে না। তো ওকে বিস্কুট দিয়ে দিল, তারপর ও চলেও গেছিল। আর তারপর আমি আর ভাই মিলে রুটি করে নিচ্ছিলাম, আমি বেলে দিচ্ছিলাম, আর ভাই রুটি ভালো সেঁকতে পারে, তো ও সেঁকে নিচ্ছিল।
লাগছে, কারণ মামা যেহেতু অনেকটাই সুস্থ আছে আর কয়েকদিনের মধ্যেই হয়তো নর্মাল বেডে দিয়ে দেবেন আইসিইউ থেকে। তো ওটাই যেন হয়, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই চাইছি ভগবানের কাছে। আর আজকে আমার আর দোল পূর্ণিমা হলো না, তার সত্ত্বেও আপনাদেরকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। রুটিটা আমি আর ভাই মিলেই করে নেব। আর বাদবাকি রান্নাটা মানে বাবা আবার অল্প করে চিকেন এনেছিল, বলছে দুপুর থেকে যখন কিছু খাসনিস আবার কি তরকারি করবি, অল্প করে চিকেনই করে দিবি। তো মা সেই চিকেন রান্নাটা করে নেবে। আর এখানে আমাদের রুটি একদম কমপ্লিট হয়ে গেছে আর মায়ের চিকেন রান্নাটাও প্রায় হয়ে গেছে। চিকেনটা নামিয়ে নিলেই আমরা খেয়ে নেব, কারণ কোন দুপুরে খাওয়া হয়েছে। আর বিকালে অবশ্য অল্প করে ম্যাগি খাওয়া হয়েছে, তবুও যেন খিদে পেয়ে গেছে। তো খেয়ে নেব। আর আজকে শরীরটা খুবই ক্লান্ত, তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো। চিকেনের মধ্যে আলু না দিলে কি আর হয়, তাই এখানে 4 পিস মতো আলু মাকে দেয়া করিয়েছিলাম। রুটির সাথে এটা আমার খুবই ভালো লাগে। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবারও দেখা হবে কালকে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।